এর মধ্যে আবার আরেকটা চক্রান্ত কাটাছে। আপনারা সবাই জানেন আমি ঘোষণা দিয়েছিলাম বগুড়া উপনির্বাচন করবো। বগুড়া 6 আসনে আমাদের তারেক রহমান সাহেব ওই আসনটা ছেড়ে দিয়েছিল। তারপরে ওই আসনে এখন উপনির্বাচন হবে। আমাকে যেদিন ধরে 2 দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করে দেখেন, এবং আপনার আমাকে ছাড়লো কবে? নির্বাচন যখন তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে, যাচাই বাছাই হয়ে যাওয়ার পরে, যখন নির্বাচনের আর কোনো উপায় নাই যে আমি নির্বাচন করবো, তারই 2 দিন পরে ছাড়লো আমাকে। তাহলে তাদের পরিকল্পনাভাবে আমাকে এই মামলায় কিন্তু যুক্ত করা হয়েছিল। আর এই মামলা থেকে মনে করেন আপনারা সবাই জানেন, ধর্ষণ মামলা কিন্তু সহজে কেউ জামিন সহজে পায় না, মীমাংসা করে যতক্ষণ বাদী না করবেন। অবশ্যই এই মামলা মিথ্যে চক্রান্ত এবং আমার সম্মানহানি করার জন্য আমার সামনে দেখলে এখানে 10টা মেয়ে আছে। কোন মেয়ে যদি বলতে পারে হিরো আলম এই ধরনের কোনো প্রস্তাব দিয়েছে, আমি মিডিয়া ছেড়ে দেবো, মিডিয়া তার কাজ করবো না। কেউ কোনো মেয়ে যদি প্রমাণ করে দিতে পারে, কিন্তু এটা উদ্দেশ্য কি একটা শ্রেণীর লোক তাদেরকে উস্কাইয়ে দেয়। আর আমাদের কিছু আপনারা ইউটিউবাররা আছেন, তাদেরকে মনে করেন আরো দেখেন। এই যাবত আপনারা বলেন আমি হিরো আলম, আপনারা যে কটা আজকে মনে করেন হিরো দাবি করে, অনেকে নায়িকা দাবি করে, আপনারা সবাই জোর বলে একটা কথা বলবেন যারা ইউটিউবের চ্যানেলটাতে প্রত্যেকটা মেয়ে আমি আপনাকে মিডিয়ার সামনে প্রেজেন্ট করছি, এটা আমাদের নায়িকা, এটা আমার নায়িকা, এটা আমার নায়িকা, আমি পরিচয় করছি। দেওয়ার পরে এই মেয়েগুলো একদিন আমার কি আছে কি করছে, ছবল মারছে। আমার জীবনে 4টে মেয়ের আমি ঘটনা বলি। প্রথমে আমার জীবনে আমার প্রথম স্ত্রী সাথে আমার মনে করে সংসার, কিছুদিন পরে আমার পারিবারিকভাবে আমার আম্মার সাথে ক্যাসাল গন্ডগোল হয়। ক্যাসাল গন্ডগোল হয়, বাসা থেকে বেড়ে যাওয়ার পরে বলে বাসা আলাদা করলে সে আমার সাথে সংসার করবে। সে চলে যাওয়ার পরে, সে বাসা আলাদা করার পরে সে আর আমার জীবনে ফিরেছে, সে অন্য জায়গায় সে বিয়ে করে। পরে আমার 2 মেয়ে, ওই পক্ষে আমার 2টা মেয়ে, একটা ছেলে আছে। দ্বিতীয় দেখেন আমার জীবনে কে আসলো, নুসরাত নামে একটা মেয়ে আসলো, তাকে মিডিয়াতে আমি নিয়ে আসলাম। মিডিয়াতে নিয়ে আসার পরে প্রত্যেকটা মেয়ে আমার সাথে সহযোগিতা করছে এবং তারা প্রথমে গোপন রাখছে। নুসরাত যখন প্রথমে আসে বলছিল তার বিয়ে হয়নি, আমি পরে তার সাথে সম্পর্ক হওয়ার পর তার বিয়ে হয়েছিল, তার বাচ্চাও আছে। রিয়ামনির সাথে যখন সম্পর্ক হয়, রিয়ামনি বলছিল তার কিন্তু বিয়ে হয়নি, বাচ্চা নাই। রিয়ামনির সম্পর্ক হওয়ার পর রিয়া পরে জানতে পারে রিয়ামনির বাচ্চা আছে, বিয়ে হয়েছিল। এইরকম মিথিলার সাথে কিরকম পরিচয় হলো।